কখনো কখনো অনেক দিনের দেখা স্বপ্ন যখন পূরণ হয়, সেই স্বপ্নটাকে যখন হাতে ছুঁতে পারি তখন যেন বিশ্বাসই হতে চায় না। আর আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, এই ভিডিওটা কিছুটা এইরকম। জানি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে অনেকটা লেট হয়ে গেছে, তবুও ভাবলাম শেয়ার করেই রাখি, কারণ কিছু কিছু মুহূর্ত দেখবে সবসময় একদম যাকে বলে গোল্ডেন মোমেন্টস, কখনো কিন্তু পুরনো হবে না, এমনই সবসময় একদম সজ্জল থাকে। তো এই দিনটা ছিল হচ্ছে যেদিনকে আমরা আমাদের স্বপ্নের স্কুটিটাকে আনতে যাচ্ছিলাম। তো চয়েস তো আগেই করে এসেছিলাম, তো আজকে ডেলিভারি আজকে আমরা নেব, বেশ কয়েকদিন আগেই শোরুমে চলে এসেছে। তো যেহেতু কৌশিকের ছুটি ছিল না, সেই জন্যে যাওয়া যাচ্ছিল না। তো সারাদিনের সমস্ত কাজ টাজ সেরে স্নান সেরে রেডি হয়ে গেছি ওদিকে আমিও, আর এদিকে হচ্ছে কৌশিকও রেডি হয়ে ও মাকে প্রণাম করে নিচ্ছে একটুখানি, চিরদীপও চলে এসছে। তো এখন আমি, কৌশিক, বাপি আর চিরদীপ এই চারজনা মিলেই আনতে যাচ্ছি। ওরা আগে চলে গেছে, আমরা একটুখানি পরেই এসেছিলাম। তো তারপর সোজা চলে এসেছি ইয়ামাহার শোরুমে। আমাদের বাড়ির থেকে টোটো করে ওই 10 মিনিট মতো লাগে। জানো তো, আজকে যখন এইখানটাতে এসে এই যে পেপারগুলো সাইন করা চলছিল, তারপর এই যে গাড়িটাকে আনকভার করলাম, সমস্ত কিছু দিয়ে যেন একটা মনে হচ্ছিলো আমি পুরো তখন আমার স্বপ্নের মধ্যে বসবাস করছি। আর সেটা তোমরা কৌশিকের মুখের হাসিটা দেখেই বুঝতে পারছো ঠিক কতটা পরিমাণে খুশি। তো ওইখান থেকে আর কি, শোরুমের ওখান থেকে গাড়িটাই সার্ভিসিংয়ের এখানে নিয়ে আসা হলো। এসে যেখানে যা গার্ড পরানো ছিল সেগুলোও পরানো হয়ে গেছে। আর এই যে আমাদের স্কুটি বাড়ি যাওয়ার জন্য একদম রেডি। তোমাদেরকে মনে হয় ক্লোজ থেকে এখনও কোনো দিন সেইভাবে দেখানো হয়নি, তো আজকে এই ভিডিওর মধ্যে দিয়েই দেখিয়ে দিলাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। কৌশিক যে প্রথমবারেই এত সুন্দর চালাতে পারবে সেটা আমিও এক্সপেক্ট করিনি। তো এরপর সন্ধেবেলা গেছিলাম হচ্ছে মায়ের মন্দিরে, কারণ নতুন গাড়ি নিয়ে একটু তো পুজো দেওয়ার ব্যাপার থাকে, তো সেই জন্যই মায়ের মন্দিরে গেছিলাম, সেখান থেকে পুজো দেওয়াও কমপ্লিট। তো এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।